শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে, এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 7টা বাজে, এটাতে 9টা মনে হয় বাজে না? ও বাবা, অনেক বেলা হয়ে গেছে, 9:20 অনেক বেলা হয়ে গেছে। আর এই এসে গেছে। আর আজকে আবার আমাদের ঘুগনি রান্না হবে, কারণ এই শীতে মাঝে মাঝে আমরা ঘুগনি রান্না করব। হ্যাঁ, এই শীতে মাঝে মাঝে আমরা ঘুগনি রান্না করব, কারণ ঘুগনিটা খেতে সবাই ভালোবাসে আর এই শীতে বেশ মজা লাগে। তো আগের দিন পাউরুটি দিয়ে খেয়েছিলাম, আজকে আমরা খাবো পরোটা দিয়ে। তো কি কি পরোটা জানি বলছিলি, লাচ্চা না কি পরোটা খাবি বল? পেটাই পরোটা। পেটাই পরোটা, পিঠে পিঠে বানিয়ে দেবো, পিঠে পিঠে পরোটা বানাবে। তো সেই পরোটা দিয়ে আজকে খাওয়া হবে আমাদের ঘুগনি পরোটা। তো চলো, আজকে ডিম শুরু করে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর ঘুগনির মটর সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমাকে আটা মেখে দিয়েছে পরোটা শিবানী। তো চলো এখন ঘুগনিটা বানিয়ে নিই। আগে আমি অ্যালেক্সাতে একটু গান চালিয়ে নেবো, একটু কীর্তন চালাবো, ভজন মানে ঠাকুরের গান আর কি, ঠাকুরের গান চালাই। তো একটুখানি অ্যালেক্সাটা আমি চালিয়ে নিলাম। চলো, এই অ্যালেক্সাকে হনুমান চালিসা চালিয়ে দিতে বলতে পারবি তো? তাই বলে, অ্যালেক্সা আপনি হনুমান চালিসা, ওটুকু বললেই হবে। মামা কই? ওই তো চলে পাঠিয়ে দিয়েছিস? না, মামা চলে গেছে। দেখি গাছের কি অবস্থা আছে আজকে। স্নেক প্লান্টটা দেখ কি উঁচুতে উঁচু লম্বা হয়ে গেছে, স্নেক হয়ে গেছে। চলো, এই গাছগুলোকে ঠিক করতে, ও এনেছে দুটো গাছ, জানি ওর কাজ সেরে নিচ্ছে তাড়াতাড়ি। ছেলেটা চলে আসলে তো আবার ঘর অকুপাই করে ফেলবে, ঘর দখল হয়ে যাবে, তখন পারবে না। আর এই যে ঘুগনি এখানে হয়ে গেছে, তো এখন ঘুগনিতে দিয়ে দেবো একটুখানি ধনিয়া পাতি, একটু একদম ঝিরি ঝিরি করে কুচানো কাঁচা লঙ্কা, বেশি দেবো না, বাচ্চাগুলো খাবে তাই। ভাজা মশলা একটু দিয়ে দিই ঘুগনিতে, এটাই হচ্ছে আসল। হ্যাঁ, ওই দিক থেকে শিবানী বলছে এটাই মেন জিনিস, ও খুব গন্ধ পাচ্ছে। চলো রেডি, এখন শসা আর পেঁয়াজ দেবো। দেখো এখানে হচ্ছে লাচ্ছা পরোটা তৈরি, আর ঘুগনি তো রেডি হয়ে গেছে সব। ব্যাস, পরোটাটা গরম গরম সেঁকবো আর দিয়ে দেবো লাচ্ছা পরোটা। ও হেভি হয়েছে। আরে এখানে শসা কাটছে বসে বসে এখন। ফার্স্ট রেডি। এই যে এই দুটো প্লেট ঘুগনি, ডিম আর পেটাই পরোটা। বন্ধ করে দিই, নাহলে এটা ওপর থেকে সুইচ থেকে করে দেবো। হ্যাঁ, এই যে ব্রেকফাস্ট রেডি, দিয়ে দিচ্ছি তো। এই তো হেভি ব্রেকফাস্ট হয়েছে আজকে আমাদের, পেটা পরোটা ঘুগনি। ভালো হয়েছে। দুপুরে হচ্ছে নিরামিষ পাঁচটি শাড়ি তরকারি, সব শীতের সবজি দিয়ে, কপি, গাজর, বিন, আলু, আর কিছু দিইনি। আর এদিকে হচ্ছে এই যে কাতলা মাছের ঝাল হবে। চলো সব রান্না সেরে নিই, তার আগে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করে নিই। তো গাইজ এখন আমি বানাচ্ছি কফি। কফি গ্রাইন্ডারে কফি গ্রাইন্ড করে রেখেছি, স্ট্রং কফি। তাই বানাচ্ছি কফি। খাবি কফি? কফি খাবি? এই আজকে আবার ঘুগনি বানিয়েছি, খাবি? ওটস দিই, এই ঘুগনিটা দিই তোকে, খেয়ে দে, তারপর ওটসটা খেয়ে নিবি। হ্যাঁ, তাই যে ছেলেও চলে এসছে, ওকেও দিয়ে দিচ্ছি ঘুগনি।
1 প্লেট, তারপর খাবে ওটস। এখানটা রাখলাম, হ্যাঁ খেয়ে নে, তারপর ওটসটা দিচ্ছি তোকে। তো বসে পড়েছি আমাদের পরোটা আর ঘুগনি নিয়ে, এখানে লাচ্ছা পরোটা আর সঙ্গে ঘুগনি। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই শীতকালে, ঘুগনি পরোটা খেতে দারুণ লাগে ব্রেকফাস্টে। দেখি টেস্ট করে কেমন হয়েছে। ভালো লাগে, ভালো হয়েছে। পরোটা মনে দেখো লেয়ার হয়েছে কত। এই যে নে, এই যে ও বলছে আমি তোমার তো সময় নেই, নেল পালিশটা তুলে দাও আমি তুলে দিই। ও সেই এখানে নিয়ে সব আমার ওষুধ, এই দেখো ওষুধ কফি সব সামনে নিয়ে রেখে দিয়েছে আমার ম্যানেজার। বলছে ওষুধ খেতে ভুলে যাও, ওষুধ খাও। নেল পালিশ তোলার টাইম নেই, নেল পালিশ তুলে দিচ্ছে। নেল পালিশ তুলে দিচ্ছি, এবার পরিও দে, তোলাই থাক। একটাতেই হয়ে গেলে আর একটা দিয়ে করবি। এরম ভাবে না খুলে নি এরম ভাবে রগড়ালেই উঠে যাবে। কফিটা বেশ ভালো লাগছে খেতে এখন গরমে, এই শীতে। গরমে খেতে ভালো না বাবা আমি অর্ডার দিই, অনেক হয়েছে। তো এরপর আমি স্নান সেরে তারপরে ঠাকুর পুজো দিয়ে নিলাম। আর দেখো ঠাকুর পুজো দিয়ে আমরা বসে পড়েছি আমাদের লাঞ্চ নিয়ে। আর আজকে তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি লাঞ্চে কি হয়েছে। পাঁচমিশালি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি, ডাল। তো আমি ডাল তরকারি দিয়ে খাবো আর সঙ্গে একটু টক দই খেয়ে নেবো। আর ওরা খাবে মাছ, পাঁচমিশালি তরকারি আর ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। শিবানীর বাড়ি চলে গেছিলো। আর সন্ধেবেলা আজকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এখন শীত পড়ে গেছে, তাই ঠাকুরকে এখন আমি এই যে শীতের চাদর পরিয়ে দিয়েছি আর উলের মালা এখন পরাচ্ছি। এই যে চাদরগুলো দেখছো, এগুলো আমার মা আমাকে করে দিয়েছে এবং উলের মালাগুলোও মা করে দিয়েছে। তো এই যে লক্ষ্মী আর নারায়ণকেও আজকে আমি চাদর পরিয়ে দেবো। তো লক্ষ্মী নারায়ণ আর গুরুদেবকে আজকে আমি কাপড়ের চাদরই পরাবো। শীতের চাদর, উলের চাদরও আছে, কিন্তু ওটা আমি পরাবো আরেকটু শীতটা পড়লে, পৌষ মাস পড়বে যখন, তখন আমি উলের চাদরগুলো পরাবো। এখন হালকা শীতে ঠাকুরকে আমি ওই কাপড়ের যে চাদরগুলো হয়, মানে কাপড় না, শালের কাপড়ের যে চাদর হয় সেগুলো পরিয়ে দিচ্ছি। তো এই যে এইগুলো দেখো, এগুলো শাল কাটা দিয়েই তৈরি করা, শাল কেটে কেটে লেস দিয়ে তৈরি করা আছে। তো চাদর দিয়ে দিচ্ছি কারণ হালকা শীত এখন পড়ে গেছে সেই কারণে। আর যেটা হচ্ছে বলে কার্তিক মাসের পরে ঠাকুরের গলায় ফুলের মালা পরাতে নেই, কারণ ঠাকুরের ঠান্ডা লাগে তাতে। তো একমাত্র শিব ঠাকুরকে যেটা হচ্ছে আকন্দ ফুলের মালা দেওয়া যেতে পারে, এছাড়া ঘট পাতলে ঘটে মালা দেওয়া যেতে পারে এই রকম। কিন্তু ঠাকুর মূর্তির গলায় মালা পরাতে এই সময় ফুলের মালা পরাতে না করে কার্তিক মাস থেকে নিয়ে তোমার যেটা হচ্ছে মাঘ মাস অবধি, তারপর ফাল্গুন মাস থেকে আবার মালা ঠালা পরানো যেতে পারে। আর এই সময় পাখার হাওয়াও ঠাকুরকে দিতে না করে, এই সময় চামর দোলানো যায়, কিন্তু কোনো রকমের পাখা, ময়ূর পাখাই হোক কিংবা হাত পাখা, সেগুলো ঠাকুরকে দিতে না করা হয়। এই সময় চামর দোলানো যেতে পারে। তো এই যে মালা এই ঠাকুরকে আমি চাদর পরিয়ে দিলাম আর এই যে উলের মালাও পরিয়ে দিয়েছি। যেহেতু এখন ফুলের মালা পরাতে পারবো না, সেই কারণে উলের মালাটাই পরানো থাকে ঠাকুরকে। আর এই সমস্ত মালা এইগুলো সব মাই করে দিয়েছে আমাকে উল দিয়ে। অনেক কিছু, ঠাকুরের টুপি, অনেক কিছু করে দিয়েছে। যাই হোক, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আজকে আমার ঠাকুরকে শীতের পোশাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো। আর দেখো চলো, এবার এখন সন্ধে হয়ে গেছে, তাই এখন আমি সন্ধে দিয়ে নেবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো এবারে সন্ধেটা দিয়ে নিয়ে। আর দেখো গুরুদেবকেও আমি চাদর পরিয়ে দিয়েছি, আর গুরুদেবকেও আমি যেটা হচ্ছে উলের মালাই পরিয়ে রেখেছি। তো গুরুদেবকেও আমি ফুলের মালা এখন পরাবো না,
সেই কারণে আর এই যে সন্ধে দিয়ে নিচ্ছি এখন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগ ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটা নতুন ব্লগে। ততক্ষণে কিন্তু সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো।